উজ্জ্বল ওর মা আর বোনকে নিয়ে ভাড়া বাড়িতে থাকে। ওর বাবা মারা গিয়েছেন অনেক দিন আগেই। ওর বয়স 25। ও একটা ছোটোখাটো জব করে। আমার এই বাড়িতে 1 বছরের বেশি সময় ধরে ভাড়া নিয়ে আছে। ওরা নিচের তলায় থাকে আর বাড়ির মালিক অর্থাৎ আমরা উপরের তলায় থাকি। বাড়িতে আমি আর মা থাকি। ও আমাকে বৌদি বলেই ডাকে, আমি অবশ্য ওকে দাদা বলেই ডাকি। আমি দেখতে খুব সুন্দর আর সেরকম সুন্দর ফিগারের, মিডিয়াম সাইজের। গড়নটা খুবই আকর্ষণীয়, হালকা মেদ আছে। আমি ওর থেকে হাইটে একটু ছোট। আমি ওর থেকে 1 বছরের বড়, প্রায় সমবয়সী বলা যায়। আমার অবশ্য অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে। আমার স্বামী আমার থেকে প্রায় 7-8 বছরের বড়। আমার একটা মেয়ে আছে, স্কুলে পড়ে। আমার উপর উজ্জ্বলের খুব লোভ ছিল প্রথম দিন থেকেই। ওর খালি মনে হতো আমি যদি ওর বউ হতাম তাহলে খুব ভালো হতো। আমাকে লাগানোর ওর খুব ইচ্ছা। একবার যদি সুযোগ পেত তাহলে ও ধন্য হতো। আমাকে ভেবে এই 1 বছরে কতবার যে হাতের কাজ করেছে তার ঠিক নেই। এখন ওর কাজের ছুটি চলছে, তাই সারাক্ষণ বাড়িতে শুয়ে বসে দিন কাটছে ওর। আর তাই আমার উপর নজরটা একটু বেশিই দিচ্ছে। আমি বাড়িতে অবশ্য নাইটি পরে থাকতে পছন্দ করি। ওর জানালার ধারে কিছু ফুল গাছ আছে। প্রতিদিন আমি বিকালে জল দিতে যাই সেই সব ফুলের গাছে। যখন জল দেওয়ার জন্য ঝুঁকে যাই তখনও জানালার পাশ দিয়ে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে আর নিজে নিজে জ্বলে পুড়ে মরে, কিন্তু সাহস করে কিছুই বলতে পারে না। ও আরও একটা জিনিস লক্ষ্য করে দেখলো, আমার মেজাজটা সবসময় খিটখিটে হয়ে থাকে, কিন্তু কেন সেটাও জানে না। একদিন ওর মা আর বোন ওর মামার বাড়ি গেল, কিন্তু তাতে কি, এদিকে আমি আর আমার স্বামী এবং শাশুড়ি তো আছি। কি করে সুযোগ পাবে সেটাই ও ভাবতে থাকলো। তখন প্রায় 10টা বাজতে চলেছে। হঠাৎ শুনতে পেলো আমার শাশুড়ির কান্না। ও আবার উপরে আসলো দেখতে। এসে শুনতে পেলো আমার শাশুড়ির ছোট বোন খুব অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার বর বলল, চলো আমরা সবাই গিয়ে দেখে আসি। আমি বললাম, আমি যাব না, আমার শরীরটা ভালো লাগছে না। আমার বর বলল, ঠিক আছে আমি আর মা গিয়ে দেখে আসি, তুমি বাসায় থাকো। এবার আমার মেয়েটা জেদ ধরলো সেও যাবে। অবশেষে আমার বর, শাশুড়ি আর মেয়েটাকে নিয়ে ওরা চলে গেল। আর যাওয়ার সময় উজ্জ্বলকে বলে গেল, তোমার বৌদি একা থাকবে, একটু দেখো। ও মনে মনে হাসলো আর বলল, বিড়ালকে মাছের পাহাড়ে দিয়ে গেল। আর ও কিছু না বলে নিচে চলে গেল, কারণ ওকে রান্না করতে হবে, যেহেতু ওর মা আর বোন নেই। যাওয়ার সময় ও আমাকে বলে গেল, বৌদি রান্নার কাজে কোনো দরকার হলে তোমাকে ডাকবো, তুমি একটু আসিও। 15 মিনিট পর আমি নিচে জল নিতে গেলাম। সজল ধারা থেকে জল আসে প্রত্যেক বাড়িতে। আমি ওকে ডেকে জল নিয়ে যেতে বললাম। ও এবার জল নিতে বালতি নিয়ে আসলো। আমি জল নিচ্ছি আরও দাঁড়িয়ে রইলো। এমন সময় আমি ওকে বললাম, তুমি কি রান্না শুরু করে দিয়েছো? ও বলল, না গো, এবার শুরু করব, জলটা আগে নিয়ে যাই। আমি বললাম, তোমাকে আর রান্না করতে হবে না, আমি দুজনের জন্য করছি। ও এবার একটু ন্যাকামো করে বলল, থাক না, আমি রান্না করে নেব। আমি ওর ন্যাকামো বুঝতে না পেরে বললাম, না আমি করে নেব বললাম তো। ও বলল, ওকে ঠিক আছে, তাই হবে, থ্যাংক ইউ। আমি একটা মিষ্টি হাসি দিয়ে জল নিয়ে চলে আসলাম। ও এবার ভাবতে লাগলো কি করে আমাকে রাজি করাবে কাজ করার জন্য। সাহস করে বলতে পারছে না, যদি আমি কাউকে বলে দেই। আসলে কি করা যায়, কিছু তো একটা করতে হবে। 30 মিনিট পর আমি ওকে ডাক দিলাম। ও হরিণের মতো ছুটে উপরে আসলো। আমি এখনো রান্নাঘরে রান্না করছি। এ দেখে খুব গরমও পড়েছিল, তাই আমি ঘেমে গিয়েছিলাম। ও বুঝতে পারলো ভিতরে কিছু পড়েনি, কারণ ঘেমে গিয়ে ওগুলো ফুটে উঠেছে। ওর মনে হচ্ছিল যেন এক্ষুনি জড়িয়ে ধরে আপেল খাবে। এইসব ভেবে ওর শরীর যেন নড়ে উঠলো। এদিকে আমি রান্নার কাজে ব্যস্ত। আমি বললাম, আমাকে একটু হলুদ এনে দাও তো। ও আমার কথার আজ্ঞাবহ হয়ে ওদের রান্নাঘর থেকে হলুদ এনে দিল। ও ভাবতে লাগলো বৌদির সঙ্গে একটু সময় কাটাতে হবে, তা না হলে মালটাকে পটানো যাবে না। ও তাই আমাকে বলল, আমি কিছু হেল্প করি, আমি একা একা বসে থাকতে ভালো লাগছে না, বলো কি করতে হবে। আমি বললাম, কি আর করবে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করো। আমি রান্না করতে থাকলাম আর ও গল্প করা আরম্ভ করলো। ও কথা বলতে বলতে আমার দিকে বারবার দেখতে লাগলো, আর ওর হৃদয় আস্তে আস্তে আকৃষ্ট হতে থাকলো। ও একটা 2 কোয়ার্টার পরেছিল, ভিতরে কিছু ছিল না, তাই ওটা যে বড় হচ্ছে তা বোঝা যাচ্ছে। ওর মনে হচ্ছিল এক্ষুনি কিস দিতে আরম্ভ করি। আমি ওকে বললাম, একটা ছোট্ট কড়াই নামিয়ে দাও তো রান্নাঘরের সানসেট থেকে। আমি একটা টুল এনে দিয়ে বললাম, এইটাতে উঠে নামিয়ে দাও। ও বলল, তুমি টুলটা একটু ধরো, আমি উঠছি। আমি এবার ওর সামনে গিয়ে টুলটাকে ধরলাম। উজ্জ্বল এবার টুলে উঠলো। টুলে ওঠার সঙ্গে সঙ্গে যন্ত্রটা আমার মুখের সামনে চলে এলো। আমার এবার চোখ পড়লো ওর দিকে। ওদিকে ও উপর থেকে আপেল ভালোভাবে দেখতে পাচ্ছে। আমি ওকে বললাম, পেলে কড়াইটা? ও ইচ্ছে করে বলল, না গো। আমি বললাম, দেখো ওখানেই আছে। ও খোঁজার ভান করে জিনিসটা মুখে ঠেকিয়ে ধরলো। আমি মুখটা সরিয়ে নিলাম। ও এবার কড়াইটা নামিয়ে দিল। তারপর খানিকটা গল্প করেও স্নানে যাবে বলে ঠিক করলো।
আমাকে জিজ্ঞাসা করলো, তোমার স্নান হয়েছে? আমি বললাম হ্যাঁ। তুমি স্নান করে এসো আর ভালো করে সাবান মেখে স্নান করবে। ও এবার ঠিকমতো বুঝতে পারলো আমি কেনই এমন কথা বললাম। ও এবার স্নান করতে চলে গেল। আমি এদিকে রান্নার কাজ প্রায় শেষ করে নিলাম। ও স্নান করতে করতে একবার হাতের কাজ সেরে নিল। প্রায় আধা ঘন্টা পর বাথরুম থেকে বেরিয়ে এলো। আমি বললাম, বাবা এতক্ষণ লাগে পুরুষ মানুষরা স্নান করতে? স্নান করছিলে না অন্য কিছু করছিলে? ও বলল, অন্য কিছু বলতে? আমি বললাম, ইস ন্যাকা, অন্য কিছু মানে আবার বলে দিতে হবে নাকি? ও এবার আরও সাহস পেয়ে গেল। উজ্জ্বল বলল, কি আর করবো বলো, আমার তো আর বউ নেই। আমি বললাম, কেন, গার্লফ্রেন্ড নেই? ও হতাশার সুরে বলল, না গো, আগে ছিল। আমি বললাম, ও আচ্ছা, এখন এসো খেয়ে নাও, রান্না হয়ে গিয়েছে। এবার আমরা দুজনে একসাথে খেতে বসলাম। খাওয়া শেষ করে উঠে আমি বললাম, তুমি একটুখানি আমার ঘরে গিয়ে বসো, আমি আসছি। ও আর কিছু না বলে আমার ঘরে গিয়ে বসলো। কিছু সময় পরে আমি এসে সব জানালা দরজা বন্ধ করে দিলাম। ও বলল, সব জানালা দরজা বন্ধ করছো কেন বৌদি? আমি বললাম, আরে গাধা, এসি চালু করবো সেই জন্য বন্ধ করলাম। দেখছো না আজ খুব গরম। তারপর আমরা খাটে পাশাপাশি বসে কথা বলতে লাগলাম। হঠাৎ ও আমার সংসারের কথা জিজ্ঞেস করতে লাগলো। আমি বললাম, এই সংসারের কেউ আমাকে ভালোবাসে না, আমার বাঁচতে আর ইচ্ছা করে না। ও বলল, বৌদি এসব কি উল্টোপাল্টা বলছো? তোমাকে দেখলে তো মনে হয় না তুমি এমন কষ্টে থাকো। আমি বললাম, আসলে তুমি তো শুধু উপরেরটাই দেখো, ভেতরের খবর তো আর জানো না। ও বলল, কেন, কি হয়েছে? তোমাকে কেন ভালোবাসে না? তুমি তো দেখতে বেশ সুন্দরী, এত সুন্দর ফিগারের মেয়ে হয়েও দাদা তোমাকে ভালোবাসে না? আমি বললাম, আসলে আমার পরিবার তেমন একটা পয়সাওয়ালা নয়, তাই ওরা একটু আমাকে অন্যরকম চোখে দেখে। প্রথমে তো আমার সুন্দর ফিগার দেখেই বিয়ে করেছিল, কিন্তু এখন তো আমাকে আর ভালো লাগে না ওদের। আমার এমন কথা শুনে উজ্জ্বল বলল, আচ্ছা, এখন থেকে না হয় আমি তোমার ভালোবাসার অংশীদার হব। এ কথা বলে ও আমার মাথাটা ওর কাঁধে নিয়ে রাখলো আর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ও বলল, বৌদি একটা কথা বলবো, রাগ করবে না তো? আমি বললাম, আমার রাগ করার তো কিছুই নেই, তুমি নির্দ্বিধায় বলো। ও বলল, আমি তোমাকে লাইক করি। আমি ন্যাকামো করে বললাম, কী সব উল্টোপাল্টা বলছো? ও বলল, সত্যি বলছি, সেই প্রথম দিন থেকেই তোমাকে পছন্দ করি। আমি বললাম, সত্যি কি তাই? ও বলল, হ্যাঁ গো, সত্যি তাই। আমি বললাম, তাহলে এতদিন বলনি কেন? ও বলল, আসলে সাহস পাইনি বলতে। তুমি যদি দাদাকে বলে দাও তাহলে আমাকে বাড়ি ছাড়তে হবে। আমি বললাম, এত ভীতু তুমি? এই জন্য তো তোমার কপালে এখনো বউ জোটেনি, আর যে গার্লফ্রেন্ড ছিল সেটাও চলে গেছে। এত ভীতু ছেলের সাথে কি কোনো মেয়ে থাকতে চায়? আমার এমন কথা শুনে একটু লজ্জা পেয়ে বলল, কি করব বলো, আসলে পুরুষরা তো এই জায়গাতে ভীতু। ও আবার বলল, আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো, আমি তোমার মাথাটা টিপে দেই। আমি ওর কোলে মাথা দিয়ে শুলাম। তখন অবধি ওর দেহ শীতল ছিল, কিন্তু যেই আমার মাথার ছোঁয়া পেল আবার জেগে উঠতে লাগলো।